হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির জন্য কি ঘটতে চলেছে আগামী 15 দিন। 15ই মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত কি ঘটতে চলেছে দেখে নেব। ওকে, তো শুরু করি। বৃষ রাশির জন্য একটা কার্ড দেবে। 15ই মার্চ থেকে 31শে মার্চ 2026 কি ঘটতে পারে দেখে নিই। একটা কার্ড প্লিজ। একটা কার্ড বৃষ রাশি, একটা। বৃষ রাশি, কন্যা রাশির জন্য একটা কার্ড। কন্যা রাশির জন্য একটা কার্ড। এবার মকর রাশির জন্য একটা কার্ড। 15ই মার্চ থেকে 31শে মার্চ 2026। একটু কি নামাবো? হুম, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ক্যামেরাটা। লাইটটা না হলে ভীষণ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো দেখে নিই এবার লাভ লাইফে কি করতে পারে বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশির জন্য। একটা করে কার্ড দেবে এঞ্জেলস। বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, 15ই মার্চ থেকে 31শে মার্চ 2026। বৃষ রাশির জন্য কার্ড দাও। বৃষ রাশি, 15ই মার্চ থেকে 31শে মার্চ। ওকে, এক সেকেন্ড। আচ্ছা, কন্যা রাশির জন্য কার্ড দেবে। 15ই মার্চ থেকে 31শে মার্চ। ওকে, আর মকর রাশির জন্য কি ঘটতে পারে 15ই মার্চ থেকে 31শে মার্চ 2026 লাভ লাইফে। ট্রাস্ট দেখে নি এবার, আমি গাইডেন্স পরে দেবো। দেখে নি কি ঘটতে চলেছে বৃষ রাশির জন্য। বৃষ রাশির যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আই থিঙ্ক ইটস পারফেক্ট। এখানে যে প্রথম কার্ডটা এসছে, জাস্টিস। জাস্টিস যেটা বলছে, এখানে কিন্তু তুমি তোমার কর্মক্ষেত্রে ন্যায় পাবে। এখানে যা যাবতীয় তোমার করা উচিত সেটা তুমি করবে, যেটা তোমার করা উচিত না সেটা তুমি করবে না। এইখানে কিন্তু একটা হতে পারে কোনো সরকারি কাজ, বা হতে পারে কোনো ডকুমেন্টাল কাজ তোমার করতে হতে পারে। আর পরিবারের মধ্যেও কিন্তু ন্যায়সঙ্গত কাজ বা ন্যায়সঙ্গত সিদ্ধান্ত তুমি নিতে চলেছো। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, প্রোটেকশন। ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইন লাভ। হোয়াট ইজ নট ফর ইউ উইল জেন্টলি ফল অ্যাওয়ে। এখানে যেটা বুঝতে পারছি, তোমার জীবনে ঈশ্বর কিন্তু একটা তীক্ষ্ণ নজর রেখেছে। যে তোমার জন্য নয় তাকে কিন্তু যেন তেন প্রকারণ তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া হবে। সেই জায়গাটা কিন্তু তোমার হয়তো প্রথম প্রথম হয়তো কষ্ট হবে। পরবর্তীকালে তুমি বুঝতে পারবে যে ও, এই পরিস্থিতিতে এই মানুষটা বা এই পরিস্থিতিটা আমার জন্য ছিল না, সেই জন্যই কিন্তু আমাকে ঈশ্বর এখান থেকে বের করে নিয়েছে। ওকে, তো এরকম একটা পরিস্থিতি আসতে পারে। দেখে নি গাইডেন্স কি আছে বৃষ রাশির জন্য। একটা কার্ড দেবে। বৃষ রাশির জন্য গাইডেন্স কি আছে 15ই মার্চ থেকে 31শে মার্চ। গাইডেন্স, হোল্ড ইউর ভিশন। তোমাকে বলছে তোমার প্রয়োজনীয়তা কোথায় আছে, তোমার কর্তব্য যেটা, সেইটাকে তোমার লক্ষ্যের সামনে রাখতে বলছে। ওকে, তো এবার দেখবো কন্যা রাশির জন্য। কন্যা রাশির কি ঘটতে চলেছে। কন্যা রাশি, এখানে কিন্তু 7 অফ পেন্টিকেলস এসছে। কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতি বা পারিবারিক সূত্রে তুমি কতটা দিচ্ছ, কতটা তুমি পাচ্ছ, সেই একটা হিসাবের মধ্যে তুমি থাকবে। এখানে যা বুঝতে পারছি, তুমি প্রতিনিয়ত তুমি কিন্তু একটা
মাপদণ্ডের মধ্যে খুঁজবে যে হ্যাঁ এটা করা উচিত, এটা করা উচিত না, এতটুকু আমি করেছি, এতটুকু আমি পেয়েছি, এরকম একটা হিসাবের মধ্যে তুমি থাকবে কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে। এবার আমি দেখব লাভ লাইফ। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, রোমান্টিক ড্রিমস। ইয়োর হার্ট ইজ ড্রিমিং অফ লাভ, দ্য ইউনিভার্স ইজ লিসনিং টু ইচ টু ইয়োর এভরি উইশেস। তুমি কি স্বপ্ন দেখছো সেটা কিন্তু ঈশ্বর প্রতিনিয়ত বুঝতে পারছে। তুমি যদি ফ্লাকচুয়েট করো, একবার ভাবো যে না এটা আমার ভাল লাগছে, ওটা দেখবো না, এটা আমার ভাল লাগছে, তাহলে কিন্তু ইউনিভার্স ভীষণভাবে কনফিউজ হয়ে যাবে। সুতরাং তোমার ভাবনা চিন্তা, তোমার কনসিস্টেন্সি কিন্তু ইউনিভার্স ফিল করে, তো সেইটার দিকে লক্ষ্য রেখে। ওকে, তো দেখে নিই গাইডেন্স কি আছে, কন্যা রাশির জন্য কি গাইডেন্স আছে। হুম, জেমিনাই, আর এখানে দুটো গাইডেন্স কার্ড এসছে। ব্রিং লাভ ইনটু সিচুয়েশন, ভালোবাসাটা সবচেয়ে আগে আসা উচিত, আর কমিউনিকেশন ইজ দ্য কি। তোমার যদি মনে হয় যে কোনো একটা জায়গায় তাল কাটছে বা কোনো একটা জায়গায় পরিস্থিতিটি আমি যেরকম মনে হচ্ছে সেরকম ভাবে হচ্ছে না, একটা যোগাযোগ করো, একটা কথাবার্তা বলো, মনের যে কথাগুলো রয়েছে সেগুলোকে মন খুলে বলার চেষ্টা করো। যোগাযোগ করলে, কমিউনিকেট করলেই কিন্তু অটোমেটিক সেই পরিস্থিতির একটা নিষ্পত্তি হয়। ওকে, সে মানুষটাও বুঝতে পারে, অপরজন বুঝতে পারে, তুমি বুঝতে পারো কি কারণে কি হচ্ছে, সেখানে একটা নিষ্পত্তি আসার সম্ভাবনা আসে। ওকে, এবার দেখবো মকর রাশি। মকর রাশি যে কার্ড দুটো এসছে সেটা হচ্ছে কিং অফ কাপস আর ট্রাস্ট। কিং অফ কাপস যেটা প্রথম দিকে এসছে, এই 15টা দিন কিন্তু বেশ একটা আবেগপূর্ণ ভাবে থাকবে। আবেগপূর্ণ কেন, এখানে কিন্তু তোমার মনে হবে যে তোমার কথা কেউ ভাবছে না, তোমার কথা কেউ শুনছে না, তুমি যে জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করছো সেই কন্ট্রোলের থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা তোমাকে ভীষণভাবে ইমোশনাল করবে, অস্থির করবে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, আর্থিক পরিস্থিতি হতে পারে, বা পারিবারিক ক্ষেত্রে হতে পারে। কেউ, তোমার মনে হবে যে কেউ তোমার মনের কথা বুঝতেই পারে না বা কেউ তোমার মনের কথা মানতেই চায় না, সেই জায়গাটা ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। এবার দেখবো ট্রাস্ট, এইটা হচ্ছে গিয়ে তোমার লাভ লাইফে। লাভ লাইফে কি, প্রোটেক্ট ইওর হার্ট। এখানে তোমার যেহেতু ইমোশনালি অস্থির থাকবে, এই মুহূর্তে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে না। প্রোটেক্ট ইওর হার্ট বলছে এই মুহূর্তে নট নট এভরিওয়ান ডিজার্ভ ইওর ফুল ট্রাস্ট। তোমার যে অন্তর্মনের বিশ্বাস, সেই বিশ্বাসের মর্যাদা সবাই কিন্তু রাখবে না, এটা কিন্তু বুঝতে হবে। তোমার মনে হবে সবাই কেন আমার কথা শুনছে না, সবাই কেন, সবাই শুনবে না, সবাই তোমার মনের মতন হয়ে চলবে না, সেটা তোমাকে বুঝেই নিতে হবে যে না, সারা জগৎকে আমি মানিয়ে নিয়ে চলতে পারবো না। সুতরাং আমার যেই মানুষটা, এক্স্যাক্টলি যেই মানুষটা আমার জন্য ভাবে, এক্স্যাক্টলি যেই মানুষটা আমার হয়ে চলার চেষ্টা করে, সে শুধু আমাকে, সে আমার সত্যি ভালোবাসার, যে সত্যি ভালোবাসবে সেই আমার কথা ভাববে, সেই আমার মনের কথাগুলোর গুরুত্ব দেবে। তো সেই জায়গা থেকে তোমাকে বলছে যে সত্যি ভালোবাসাকেই কিন্তু তুমি সেই জায়গাটা দিও, যেখানে সেই বিশ্বাসটা দিও যে বিশ্বাসে তুমি সবাইকে দিতে পারবে না। ওকে, তুমি চেষ্টা করবে সবাইকে দিতে, কিন্তু সবাই সেই চেষ্টার দাম দেবে না। তো সেই জন্যই বলছে সবাইকে সেই রকম ভাবে ভেবো না। ওকে, তাহলে কষ্টটা তুমিই পাবে, এটাই আর। গাইডেন্স কি মকর রাশির জন্য গাইডেন্স? একটা কার্ড, 15 মার্চ থেকে 31 মার্চ 2026, একটা কার্ড, 1 কার্ড প্লিজ। মকর রাশি, নাথিং নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। কোনো একটা পরিস্থিতিতে তুমি বারবার করে চেষ্টা করেই যাচ্ছ সেই পরিস্থিতি তোমার অনুকূলে আনার, সেইটার থেকে কোনো রকম ভাবে আসবে না, সেই পরিস্থিতি তোমার হাতের নাগালে বা কন্ট্রোলে আসবে না। সেটাই কিন্তু ঈশ্বর বলে দিচ্ছে বারবার করে, যে তুমি যেই জায়গাটাকে নিজেকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছো সেটা কিন্তু কোনোভাবেই তোমার কন্ট্রোলে আসার পরিস্থিতি নয়, সেই জন্যে সেটাকে রিলিজ করো। সারেন্ডার টু দ্য ডিভাইন। ঈশ্বর কিন্তু বলছে ঈশ্বরের স্মরণে থাকো, সারেন্ডার থাকো, তাহলেই যা ঈশ্বর করবে তোমার ভালোর জন্য। ওকে, তো
এখানেই রিডিং শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিন। আজকে আসছি, নমস্কার।